কিন্তু প্রভু অপর কাটাবার পরে তিনি নিজে আস্বাদন করতে এসেছেন আমার গৌরহরি লীলা। তাই এবারে হয়েছেন শ্যামানন্দ, তাই তার মনে বড় বৈরাগ্য। তাই তিনি এসেছেন কোথায়? আনন্দ করে অম্বিকা কালনাতে এসেছেন। কালনা এসে আইলেন প্রভুর ভবনে। কোন প্রভুর ভবনে? গৌরীদাস পণ্ডিতের ভবনে এলেন। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য দেখি অঝরে ধরায় আঁকি ভূমিতে পড়াইয়ে লোটাইয়া। হৃদয় চৈতন্যকে দেখে তিনি নয়নে জল আর রাখতে পারলেন না। তিনি ভূমিতে লুটিয়ে পড়লেন, হে প্রভু আমাকে কৃপা করো। শিরে ধরি সে চরণ করি আত্মসমর্পণ, আগে ভিতরে রহে ডান্ডাইয়া। চরণেই দণ্ডবাদ করে ওই চরণের দিকে তাকিয়ে আত্মসমর্পণ করে আসেন। একদিকে একধারে এক ভিতে তার রহে ডান্ডাইয়া। দেখি শ্যামানন্দিত ঠাকুর করিয়া প্রীতম, নিকটে রাখিয়া শিষ্য কইল। এই শ্যামানন্দকে তিনি কাজ দিলেন, মন্দিরের কাজ করো আর আমার কাছে থাকো। তারপরে তিনি শিষ্য করে নিলেন। শিষ্য করে নিজের খুব প্রিয় শিষ্য করে রাখলেন। করি অনুগ্রহ অতি সেবা শেখাইল ভক্তি রীতি, নিতাই চৈতন্য সবার পিলা। কাছে রাখলে দেখি তিনি কি করলেন? যে শিক্ষা দিলেন, ভক্তি শিক্ষা। নিতাই গৌরের চরণে সঁপে দিলেন, হে প্রভু এ জীব উদ্ধার করার জন্য তুমি, আমি তো উদ্ধার করতে পারি না, তাই আমি তোমার কাছে সমর্পণ করলাম। কার কাছে? নিতাই আর চৈতন্যের কাছে সমর্পণ করলেন। কত দিবসে পরে পাঠাইলাম রোজপুরে, শ্যামানন্দ ব্যাকুল হইলাম। কতদিন পরে দেখলেন ভজনে পরিপাটি হয়েছে, তাই তিনি বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, দেখে এসো রাধা শ্যামের লীলামাধুরী। সেই বৃন্দাবনের ধুলা মেখে এসো, সেই ধুলাতে ভক্তি মিশ্রিত আছে, সেই ধুলা তুমি মেখে এসো। আরে প্রভুর নিতাই চৈতন্য শ্যামানন্দে কইল ধন্য, যাত্রাকালে আজ্ঞামালা দিলা।